ব্যবসা যখন করতে যাই, বাংলাদেশের মানুষ কোন 10টা ভুল সবচেয়ে বেশি সংখ্যক করে। আমি একটু ওই 10টা ভুলের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথম যে ভুলটা আমরা সবার আগে ব্যবসা করতে গিয়ে করি সেটা হচ্ছে না জেনে, না বুঝে, না শিখে একটা নির্দিষ্ট ব্যবসায় নেমে যাওয়া। প্রবলেমটা কি হয় বলি, এর মানে এই না আপনাকে বিবিএ এমবিএ করতে হবে, কিন্তু আপনি যদি মুদি দোকানও চালাতে চান, যেই মানুষটা মুদি দোকান আগে চালিয়েছে অবশ্যই তার কাছে 10 থেকে 15 বছর একটা অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতা আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে। আমরা কোনো একটা সেক্টরে ব্যবসা করতে যাওয়ার আগে ওই সেক্টরে অলরেডি ব্যবসা করেছেন এইরকম কোনো না কোনো একটা মানুষের কাছ থেকে ডেফিনেটলি আমাদের একটু হলেও আসলে এক্সপিরিয়েন্স জেনে এর পরবর্তীতে আসলে আমাদের ব্যবসাটা শুরু করা উচিত। প্রবলেম যেটা হয় আমি আপনাকে বলি, আমাদের দেশে অনেকেই রেস্টুরেন্টের ব্যবসা করতে চায় যখন তারা শুক্রবার শনিবার এইরকম একটা বিকেলের টাইমে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে দেখবে প্রচুর পরিমাণ ভিড় আছে, তার মনে হবে আল্লাহ এত মানুষ এই রেস্টুরেন্টে খাইতে আসে, রেস্টুরেন্টের ব্যবসাই করতে হবে, এই ব্যবসায় অনেক লাভ আছে। কিন্তু আপনি যদি সত্যি সত্যি এই ব্যবসা করতে নামার আগে আপনি যদি কোনো একজন রেস্টুরেন্টের ওনারের সাথে কথা বলেন, আপনাকে সেই ওনার বলবে যে ভাই আপনি খালি আমার শুক্র শনিবারের ভিড়টাই দেখলেন, রবি আর সোমবারের সকালবেলায় কিংবা অফ ডেতে যখন কোনো একটা দুপুর বেলায় আমরা কোনো মানুষই পাই না, আপনি ওই দিনটা দেখলেন না, তাহলে তো আপনি জীবনেও ব্যবসা করতে চাইতেন না। এমনকি আপনি যদি সেই রেস্টুরেন্টের ওনারের সাথে আপনি যদি কথা বলেন, আপনাকে হয়তো সেই ওনার এইটাও বলে দিতে পারে যে ভাই আপনার যদি ভালো শেফ না থাকে, ভালো যদি ম্যানেজার না থাকে, তাহলে আপনার পক্ষে আসলে রেস্টুরেন্টের ব্যবসা করা সম্ভব না। এই যে প্রত্যেকটা সেন্টেন্স, এগুলা কিন্তু বিজনেস এডুকেশনের অংশ। এগুলো করতে বিবিএ লাগে না, এমবিএ লাগে না, কিচ্ছু লাগে না। যেটা লাগে সিমিলার ব্যবসাটা এর আগে যে করেছে তার কাছ থেকে একটু গল্প শোনা লাগে, তার অভিজ্ঞতাটা আসলে একটু শুনতে হয়। এটা আমাদেরকে আসলে প্রথম ভুল থেকে আসলে অনেক অনেক বেশি সেভ করে। সেকেন্ড ওয়ান, আমরা আমাদের জায়গা থেকে একটা কথাই শুনি যে ভাই ব্যবসা করতে আসলে অনেক টাকা লাগে, তার মানে না তার হাতে টাকা থাকলে আপনি খরচ করবেন। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন। কোন একটা লজিস্টিক্স কোম্পানি কিংবা কোন একটা ইভেন্ট এজেন্সি, তারা তাদের জায়গা থেকে যেটা করে, তারা হয়তো কোনো বাইরের প্রতিষ্ঠানের কাছে তারা প্রোডাক্ট সেল করে এবং কোনো দিন কোনো ক্লায়েন্ট তার অফিস দেখতে আসে না। সেক্ষেত্রে সে যদি একটা ফিক্সড কস্ট কোনো একটা অফিসের পেছনে দিনের পর দিন দেয়, এটা তার জন্য একটা রং ডিসিশন। আর্লি স্টেজে তার হয়তো এই ক্যাপিটালটা বার্ন না করলেও চলে। সেকেন্ড আরেকটা এক্সাম্পল দিই, আমাদের অনেকেরই আছেন যারা কিনা ই কমার্সে বিজনেস করেন, অর্থাৎ হয়তো বিদেশ থেকে তারা ই কমার্স বলতে ছোট পরিসরের ইন্ডিভিজুয়াল ই কমার্স, যেটা দেখা গেল যে ছোট পরিসরে তারা বিদেশ থেকে কাপড় আমদানি করেন, 2000 টাকায় ড্রেস কিনেন, 5000 টাকায় বিক্রি করেন। এই মানুষগুলোরও অনেকেরই একটা প্রবণতা আছে যে তাদের একটা গোডাউন ভাড়া দিতে হবে, একটা গোডাউন রাখতে হবে তার বিশাল অ্যামাউন্টের ড্রেস রাখার জন্য, এবং সেটার জন্য তারা দেখা যায় 6 মাসের জন্য তারা 6-10-এ 60,000 টাকা দিয়ে হয়তো একটা গোডাউন ভাড়া করে ফেলেন। আমি তাদেরকে জিজ্ঞেস করি ভাই আপনি কতগুলা কাপড় আনতেছেন? 100-200? কয়টা কার্টন সেটার? 10টা কার্টন আপনি আপনার বাসার বারান্দায় বা যেখানে একটা রুমের যদি আপনি ছোট্ট 5 ফিট বা 10 ফিট আপনি যদি একটা জায়গা পান, সে জায়গায় কি আপনি রেখে দিতে পারেন না? আপনার ক্লায়েন্ট আপনার বাসায় আসতেছেন, আপনি প্রোডাক্টটা কোথায় রাখতেছেন সেটা দেখতে। তারা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে দেখতে চায় তাদের প্রোডাক্টের আউটপুটটা ভালো আসছে কিনা, ছবিতে যেই ডিজাইন দেখছে বাস্তবেও সে সেই আউটপুটটা আসলে পাচ্ছে কিনা। এইটা ছাড়া আপনি প্রোডাক্ট আসলে কোথায় রাখলেন এইটা তারা দেখতে চায় না। অথচ কাস্টমার কখনো দেখতেও আসবে না আমার অফিস কোথায়, কাস্টমার কখনো দেখতেও আসবে না আমার ওয়্যার হাউস কোথায়। সেক্ষেত্রে আমরা ড্রেসের মতো বা অন্য আমাদের যে ফিজিক্যাল হার্ড আইটেমগুলো আছে সেগুলো রাখার জন্য আমরা বড় বড় ওয়্যার হাউস আমরা অনেক সময় ভাড়ায় নেই, অনেক অফিস স্পেস আমরা ভাড়ায় নেই। টাকা বিজনেস করতে মাঝে মাঝে লাগে, কিন্তু তার মানে এই না যে ভাই আপনার হাতে টাকা আছে আর আপনি খরচ করবেন, বিষয়টা এমন না। এই জায়গাটায় আমরা আসলে অনেক অনেক বেশি ভুল করি। প্লিজ মেক শিওর করেন যে আপনি সেই খরচগুলো করছেন না। থার্ড ওয়ান যেটা, এইটাকে আমি আমার জায়গা থেকে বলি যে ভাই 20টা আপনি পণ্য কিনলেন, 50 টাকায় কিনলেন, 70 টাকায় আপনি সেটাকে বিক্রি করলেন, আপনি 20টার ভিতরে 5টা পণ্য আপনি বিক্রি করলেন। এর মানে আমরা প্রফিট ক্যালকুলেশন করে ফেলি এইভাবে, 50 টাকায় কিনেছি, 70 টাকায় বিক্রি করেছি, মানে 20 টাকা লাভ। 5টা পণ্য বিক্রি করেছি মানে আমার হচ্ছে 5-20-এ 100 টাকা লাভ। না ভাই, বিজনেসের প্রফিট ক্যালকুলেশন আসলে এইভাবে হয় না। কেন হয় না বলি, এর কারণ হচ্ছে 20টা পণ্যের আপনি কি সবগুলোই বিক্রি করতে পারবেন? না, বরঞ্চ 20টা পণ্যের ভেতরে আপনি আসলে 50 টাকা করে আপনার 1000 টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। আপনি এখন পর্যন্ত হয়তো 10টা বিক্রি করলে আপনি 700 টাকার পণ্য আপনি বিক্রি করেছেন। এখানে আপনার 200 টাকা লাভ না, আপনাকে আরো 300 টাকার গ্যাপ আপনাকে
উঠিয়ে আনতে হবে। আমাদের যেটা হয় কি, আমরা অনেক সময় ব্যবসা করার সময় আমরা ইন্ডিভিজুয়াল পণ্যের ওপরে আমরা সব সময় প্রফিট ক্যালকুলেট করে একটা আর্লি সেলিব্রেশনে চলে যাই, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আসলে সব সময় কিন্তু আমাদের সব প্রোডাক্ট বিক্রি হবে না। আমাদের অবিকৃত প্রোডাক্টের কষ্ট বিকৃত প্রোডাক্টের মার্জিন দিয়ে আমাদের আসলে নিয়ে আসতে হবে। আর ঠিক এই কারণেই যেটা করতে হয়, আমরা ইউজুয়ালি বিজনেসগুলোকে যেটা বলি যে আপনি যদি বাইরে থেকে পণ্য কিনে দেন, যদি আপনি বিক্রি করেন, অবশ্যই আপনার প্রাইসিং স্ট্র্যাটেজিটা এমন হবে যাতে করে আপনি 20 থেকে 30% পণ্য বিক্রয়ের মাধ্যমে যাতে আপনার ইনভেস্টমেন্টের টাকাটা অ্যাটলিস্ট আপনার পারচেজ কস্টটা যাতে উঠে আসে, নইলে পরবর্তীতে আপনার জন্য এই জিনিসটাকে মেনটেন করা খুব টাফ হবে। দুটো জাস্ট রুল আপনি মনে রাখবেন, কোন একটা পণ্য কিনে আপনি যদি বিক্রি করতে চান, প্লিজ সেই টোটাল কিনে আনা পণ্যের 20 থেকে 30% বিক্রি করলেই যাতে আপনার পারচেজ কস্ট উঠে আসে। এবং কোনো পণ্য বিক্রির জন্য আপনি কখনোই আপনার মার্কেটিং কস্টকে আপনি 10 থেকে 20%-এর উপরে রাখবেন না। যখন আপনি এটাকে আরো এফিসিয়েন্ট করে ফেলবেন, তখন আপনি চেষ্টা করবেন এটাকে 6 থেকে 10%-এ রাখতে। আদারওয়াইজ আপনি আসলে আপনার জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। পঞ্চম সমস্যা, আমাদের পেপার ওয়ার্ক করতে ভালো লাগে না। একটা আমি ট্রেড লাইসেন্স করব, 12,000 থেকে শুরু করে আপনি যদি কাউকে দিয়ে করান 14, 15, 20,000 পর্যন্ত নিয়ে রাখবে। পার্টনারশিপের একটা ডিড করব, ডিডগুলো আমরা অনেক সময় একটা 300 টাকা স্ট্যাম্প পেপার আসলে আমরা আমাদের জায়গা থেকে কিনতে চাই না, আমরা একটা নর্মাল করে একটা প্রতিষ্ঠানের লেটার হেড আমরা করে ফেলি, যেটা কিন্তু পরবর্তীতে আসলে কোনো লিগাল ভ্যালু থাকে না। আর ঠিক এই কারণে এই যে পেপার ওয়ার্ক আমরা কিছু ক্ষেত্রে করতে চাই না। একেবারে শুরুতে হয়তো পেপার ওয়ার্কের প্রয়োজন নাই, বাট আপনি আপনার বিজনেসটাকে স্কেল করতে চাইলে, পরবর্তীতে সাস্টেইন করতে চাইলে পেপার ওয়ার্ক, ডকুমেন্টেশন, বেসিক ট্যাক্সটা একটু জানা, এই জিনিসগুলো করতে না চাওয়া এবং জানতে না চাওয়া, এইটা পরবর্তীতে আসলে আমাদেরকে অনেক অনেক বেশি প্রবলেমে ফেলে দেয়। আর ঠিক এই কারণে আমি কখনোই বলবো না শুধুমাত্র বিশ্বাসের উপরে বেস করে আপনি ব্যবসা করবেন। ইট উড বি বেটার আপনি অ্যাটলিস্ট কিছু না কিছু আপনি পেপার ওয়ার্ক করে রাখেন। অ্যাটলিস্ট 100 থেকে 300 টাকার কোনো একটা স্ট্যাম্প পেপারে যদি আপনি কিছু সাইনিং এবং অ্যাগ্রিমেন্ট আপনি রেখে দেন, দ্যাট উড অ্যাকচুয়ালি হেল্প ইউ। এরপরের যে পয়েন্টটা আমাদের জায়গাটা রয়েছে, সেটা হচ্ছে অনেকেই এটা বোঝেন না যে আমি একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করছি এবং আমি সেই প্রতিষ্ঠান থেকে তখন আমি স্যালারি কতটুকু দিব, প্রফিট কতটুকু দিব, এটাও জানাটা আসলে আমাদের খুব জরুরি। এটা নিয়ে অনেক পার্টনারের ভেতর কিন্তু আসলে আপনার দ্বন্দ্ব হয়। সহজ আমি অ্যান্সারটা আমি এক্ষেত্রে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে যত টাকা ইনভেস্ট করবে প্রফিট হবে সেই টাকার অনুপাতে, আর প্রত্যেকে যে পরিমাণ কাজ করবে স্যালারি হবে সেটার অনুপাতে। ইনভেস্টমেন্ট অনুযায়ী প্রফিট নির্ধারিত হতে পারে, স্যালারি না। দায়িত্ব অনুযায়ী স্যালারি নির্ধারিত হতে পারে, সব সময় প্রফিট না। নিজেদের ভেতরে একটু কথাবার্তা বলে নিলে ভালো হয়। আদারওয়াইজ এই যে 4টা কম্পোনেন্ট, ইনভেস্টমেন্ট, রেসপন্সিবিলিটি, প্রফিট, স্যালারি, এই 4টার ভিতরে আমাদের অনেক সময় দেখা যায় নিজেদের একটা কমপ্লিকেশন লেগে যায় এবং এটা নিয়ে আমাদের পরবর্তীতে বিজনেসে প্রচুর পরিমাণ আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক জায়গা থেকে আসলে তৈরি হয়। এরপরের যে পয়েন্টটা, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন ভাই, বাংলাদেশের অধিকাংশ মানুষই কাস্টমার হিসেবে ভালো না। সত্যি কথা, যেই কাস্টমার ভালো না, আপনি চাইলেও সেই কাস্টমারকে ভালো কাস্টমার সার্ভিস আপনি দিতে পারবেন না। রকমারিতে প্রচুর পরিমাণ ব্যাক অর্ডার হয়, বিশেষ করে আমাদের যে সমস্ত বিজনেসগুলো আসলে ক্যাশ অন ডেলিভারির উপরে তারা টিকে থাকে। অনেক সময় দেখা যায় প্রোডাক্ট নেওয়ার পর কাস্টমার সেটা আসলে রিসিভ করতে চায় না। হ্যাঁ, এর উল্টোটাও আছে যে আসলে যেই প্রোডাক্টটাকে দেখানো হয় সবসময় হয়তো সেই প্রোডাক্টটা ডেলিভারিও করা হয় না। সো আমি আপনাকে একটু বলবো যে আপনার বিজনেস টিকিয়ে রাখার জন্য আপনি যদি দেখেন আপনার বিজনেস আসলে কিছু ভালো কাস্টমার রয়েছে, আপনি তাদেরকে রিটেইন করার চেষ্টা করবেন। সবসময় আপনি কোয়ান্টিটি দিয়ে খেলতে পারবেন না, কিছু জায়গায় আপনাকে কোয়ালিটি লাগবে। কোয়ালিটি অফ কাস্টমারটা আসলে খুব জরুরি। কারণ আপনি যদি দেখেন আপনি এমন একটা প্রোডাক্ট আপনি সেল করেন যেই প্রোডাক্টের মূল যারা কাস্টমার তাদের কারোরই ক্যারেক্টারের ইন্টিগ্রিটি নাই, তারা আসলে মানুষ হিসেবে ভালো না, সেই মোমেন্টে দেখা যাবে আপনার বিজনেসের জন্য সেটা আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরের যে পয়েন্টটা, 8ম পয়েন্ট সম্ভবত, সেটা হচ্ছে আমরা কেনার সময় জেতার চেষ্টা করি না। এটা আমি কুইকলি শেষ করে দিচ্ছি। আমি একটা কলম কিনলাম, কলমটা আমি শুধুমাত্র বিক্রি করে আমি ব্যবসায় টিকে থাকতে চাই না, আপনাকে 2টা মোমেন্টেই জিততে হবে। কলমটা যখন আমি কিনছি কেনার সময় আমাকে জিততে হবে, কলমটা যখন আমি বিক্রি করছি বেচার সময় আমাকে আসলে জিততে হবে। আদারওয়াইজ আসলে আমার পক্ষে বিজনেসটাকে গ্রো করা সম্ভব হবে না। আমাদের অনেক সময় যেটা হয়, আমাদের এই বাইনারি ভিশনটা আসলে উইক হয়ে যায়। কেউ কেউ রয়েছে যারা শুধুমাত্র কেনার সময় জিততে চায়, কেউ কেউ আছে যারা শুধুমাত্র বেচার সময় জিততে চায়। না, আপনাকে বিজনেস সাস্টেইন করতে হলে কেনার সময়ও জেতার স্ট্র্যাটেজি বের করতে হবে, বেচার সময়ও
জেতার স্ট্র্যাটেজি বের করতে হবে। লাস্ট দুটো পয়েন্ট একটু আমি আপনাদের জায়গা থেকে দিয়ে দিচ্ছি। যখন আমরা কোনো একটা জায়গায় আসলে পার্টনারশিপ বিজনেস করি তখন যেটা প্রবলেম হয়, আমরা অনেক সময় দেখি যে আমাদের নিজেদের যদি স্ট্রেংথ ম্যাচ করে আমরা একটা পার্টনারশিপে চলে যাই। আমিও প্রোডাক্ট বানাতে পারি, আমার ফ্রেন্ডও প্রোডাক্ট বানাতে পারে, এটাতে আসলে বিজনেস হবে না। আমাকে যেটা মেক শিওর করতে হবে যে আমি প্রোডাক্টটা বানাতে পারি, আমার অবশ্যই এমন একটা মানুষের দরকার যেই মানুষটা তার জায়গা থেকে জিনিসটাকে আসলে সেল করতে পারবে। এখন দুজনেই সেল করতে পারি কিন্তু কেউ বানাতে পারি না, পারবো না। দুজনেই বানাতে পারি কিন্তু কেউ সেল করবো না, সেটাও আসলে সম্ভব না। এই কারণে আমি বলবো যে আসলে দুটো মানুষের স্ট্রেংথ ম্যাচ করাটা জরুরি না, বাট আপনার স্ট্রেংথ যাতে আরেকটা মানুষের উইকনেসকে দূর করে দেয়, আপনার উইকনেস যাতে আরেকটা পার্টনার সে তার স্ট্রেংথ দিয়ে দূর করে দেয়। ফাইনাল পয়েন্ট যেটা আমার সবচেয়ে পছন্দের এবং আমার এই পর্যন্ত শেখা সবচেয়ে ইম্পর্টেন্ট লেসনের একটা, সেটা হচ্ছে কোন একটা বিজনেসে ইনভেস্ট করার আগে সেই ইনভেস্টর আসলে কতটুকু রিলায়েবল মানুষ এটা জেনে ইনভেস্ট করেন। প্রশ্ন হচ্ছে আপনি জানবেন কেমনে যে ওই মানুষটা কতটুকু রিলায়েবল একটা জায়গায় ইনভেস্ট করার আগে? এটার জন্য আমার নিজের আসলে একটা ছোট্ট স্ট্র্যাটেজি রয়েছে। আমি যদি কোনো একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে চাই, দেখা গেল কোনো একটা প্রতিষ্ঠান আমাকে যদি বলে যে ভাই আপনি আমার এই প্রতিষ্ঠানে এত টাকা আপনি ইনভেস্ট করেন, আমি সরাসরি ইনভেস্টমেন্টের আগে আমি তাদেরকে একটা কাউন্টার অফার দিই। আমি বলি যে এক কাজ করেন, আমি আপনাদের কাজ সম্পর্কে আমি জানতে চাই, আমাকে 3 মাসের জন্য আপনার প্রতিষ্ঠানে কোনো একটা পার্ট টাইম রোল দেন। 3টা মাস আমি আপনাদের সাথে কাজ করব, এই 3 মাসের জন্য আপনারা আমাকে স্যালারি দিবেন, আমি আপনার বিজনেসটার ইন্টারনাল অবস্থাটা বুঝবো, প্রোডাক্টটা বুঝবো, মার্কেটটা বুঝবো, কাস্টমার বুঝবো, আপনারা কেমনে কাজ করেন আমি সেটাও বুঝবো, প্লাস ফিউচারে আমার কোথায় ভ্যালু অ্যাড করার জায়গা আছে আমি সেই জায়গাটাও বুঝবো। এই 3 মাসের জন্য আমি আপনাদের একজন পার্ট টাইম এমপ্লয়ি হিসেবে আমি কাজ করব। আফটার 3 মান্থস আমি আপনাদের যদি মনে করি জিনিসটা ম্যাচ করছে, আমি আপনাকে তখন ইনভেস্ট করব। এবং সবচেয়ে বড় জিনিস কি জানেন, এতে করে যেটা হয় 3 মাস আমার কাজের অভিজ্ঞতা হয়, 3 মাসের জন্য আমি একটা পেমেন্ট পাই, ফার্স্ট হ্যান্ড আমার একটা এক্সপিরিয়েন্স হয়, আমি কিছুটা হলেও তাদের ক্যারেক্টারের কনসিস্টেন্সি, তাদের কাজের স্কিল, এগুলো সম্পর্কে আমি জানার সুযোগ পাই। এবং 3 মাস পর যদি আমি তখন কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেই, এটা অ্যাটলিস্ট 3 মাস আগের নেওয়া ডিসিশনের কোয়ালিটির চেয়ে অনেক অনেক বেটার হয়। আর ঠিক এই কারণেই এই পুরো জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করার পেছনে একটাই রিজন হচ্ছে, এই বিষয়টা এমন না আপনাকে বিবিএ করতে হবে, আপনাকে এমবিএ করতে হবে, আপনাকে জিনিসগুলো জানতে হবে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। সিমিলার বিজনেসটা যে করেছে তাদের কাছ থেকে একটু আপনার স্টোরি শুনতে হবে, এবং সম্ভব হলে আপনি নিজে ফিউচারে যেই বিজনেসটা আপনি করতে চাচ্ছেন সিমিলার টাইপের কোনো একটা বিজনেস আপনি পার্ট টাইমে জব করেন। এতে করে যেটা হবে, আপনি যখন জব করছেন তখন আপনি বিজনেসের লেসনটা পাচ্ছেন, ইনভেস্টমেন্ট আরেকজন করছে। নিজে ইনভেস্ট করে লেসন পাওয়ার চেয়ে এইটা কম্পারেটিভলি ভালো। বাট আপনি যখন লং রানে কাজ করতে যাবেন আপনাকে কিছুটা কিছু রিস্ক আপনাকে নিতেই হবে, ওই রিস্কের জন্য আপনি নিজেকে কিছুটা হলেও রেডি করছেন। প্লিজ জিনিসগুলো ফলো করুন। নেক্সট আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।